বাড়িতে খুব সুন্দর ঢুকতে একটা কাঠের নৌকার ভাস্কর্য। এটাও একটু দেখবো যে মাটির যে ঘরটা, যেটা ওয়াজেদ মিয়ার কবরস্থানের দিকে যাব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির প্রয়াত ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের পীরগঞ্জ নামক জায়গায়। এখান থেকে আমার গন্তব্য হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি, প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার বাড়ি। তো আমি কথা না বাড়ি সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। তো আমি বাস থেকে নেমে টমটমে উঠলাম। টমটম ভাড়া হচ্ছে আপনার 20 টাকা রিজার্ভ একটা। এটা হচ্ছে ঢাকা রংপুর হাইওয়ে। হাইওয়ে ধরে আমরা যাচ্ছি লালদিঘি, না কাকা, লালদিঘি নামক জায়গায়। ওইখানে হচ্ছে প্রখ্যাত পরমাণু ও পদার্থ বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর বাড়ি। রোডের একটা ভিউ দেবেন ভিউয়ার্স। যেটা ভিউয়ার্স বলতে চাইছিলাম আর কি, যে যারা ঢাকা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি দেখতে আসতে চান, তারা ঢাকা থেকে রংপুরে গাড়িতে উঠবেন, উঠে পীরগঞ্জ নামক জায়গায় নামবেন। ওইখান থেকে এরকম একটা টমটম নিয়ে লালদিঘি যাবেন। লালদিঘির পাড়ে গেলে ওখানেই হচ্ছে এই বাড়িটা। দেখুন মুখে বাড়ির দিকে ঢুকার পথ ভিউয়ার্স। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close. বিখ্যাত সেই বাড়ির সামনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর বাড়ি, প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী জনাব এম এ ওয়াজেদ মিয়ার বাড়ির সামনে। দেখুন, বাড়িতে খুব সুন্দর ঢুকতে একটা কাঠের নৌকার ভাস্কর্য। আর আমাদের প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় নামে, জয় সদন এটার নাম। আর খুবই সুন্দর। আর এখন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও পদার্থ বিজ্ঞানী জনাব এম এ ওয়াজেদ মিয়া, ওনার ইতিহাসটা বলবো। উনি 16 ফেব্রুয়ারি 1942 সালে ফতেপুর, এই জায়গার নাম হচ্ছে ফতেপুর, পীরগঞ্জ উপজেলা, অর্থাৎ এই উপজেলার নাম হচ্ছে পীরগঞ্জ, রংপুরের আন্ডারে পড়ছে এটা। আর উনি মৃত্যুবরণ করেন 9 মে 2019 ঢাকাতে। জন্মগ্রহণ করেন এখানে 16 ফেব্রুয়ারি 1942 সালে। আর উনি আমাদের, যেটা বলছিলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাজবেন্ড এবং আমাদের সজীব ওয়াজেদ জয় মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে এবং সাইমা ওয়াজেদ পুতুলের বাবা। আর জনাব এম এ ওয়াজেদ মিয়ার পিতার নাম হচ্ছে আব্দুল কাদের মিয়া এবং মাতার নাম হচ্ছে মজুন্নেসা। দেখুন ভিউয়ার্স, বাড়িতে হচ্ছে দোতলা বিশিষ্ট।
ভিউয়ার্স আসলে যে দায়িত্বে আছে উনি ছিলেন না, উনি রংপুর গিয়েছিলেন। পর আমি ফোন দেওয়া উনি আসছে, যার কারণে একটু লেট হচ্ছে ভিতরে যাওয়ার জন্য। এখন যাবো ইনশাল্লাহ ভিতরে। ভিউয়ার্স আমি ভিতরের দিকে যাচ্ছি। এই হচ্ছে ভিতরের দৃশ্য, অনেক বড় একটা রাস্তা। এটা অন্তপক্ষে 10 ফুট 12 ফুটের মতো হবে এটা রাস্তা। আর ওইটা ওইটা কি? প্রধানমন্ত্রী মাটির ঘর। আচ্ছা আচ্ছা, এটা আগের ঘর। এইভাবে আসলে ভিতরে আসার পর ঠিক ফ্রন্ট সাইডের ভিউটা হচ্ছে এরকম। ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে ভিতর থেকে ভিউ। নিচে অনেকগুলা ফুল গাছ আছে, পাতাবাহার গাছ, খুবই সুন্দর একটা মেহেদি গাছ। আর যেটা ভাই বলছিল যে এটা হচ্ছে পুরনো ঘর, আগে পুরনো ঘর মাটির। এটা মাটির ঘর। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিল এখানে হ্যাঁ। বিয়ে হয়েছিল তখনকার সময়, তখনকার সময়। এটাও একটু দেখবো যে মাটির যে ঘরটা, যেটা এটা কিন্তু অনেক স্মৃতি বিজড়িত। ভিউয়ার্স এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই ঘরটার কথা বলছিলাম, যে উনি যখন এখানে ছিলেন তো এখানে অনেকগুলো স্মৃতি বহন করে। এটা কিন্তু চেঞ্জ করা হয় না, এটা আগে যেরকম ছিল ঠিক সেরকমই আছে। কিন্তু এটার পাশে যে বিল্ডিং গুলা ভিউয়ার্স দেখুন, ওগুলো নতুন করে করা হয়েছে, সংস্কার করা হয়েছে, কিন্তু এটা স্মৃতির কারণে চেঞ্জ করা হয় না। আর দেখুন অনেক সুন্দর যে ফুল ধরছে, শুধু পাতাবাহার না, বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। আর আমি এই সাইডও দেখবো কি আছে। এটা কি? এটা হচ্ছে কিচেন। পিছনে কি জায়গা আছে? আর না, পিছনে এমনি অ্যাজ ইউজুয়াল পরিত্যক্ত জায়গার মতো অল্প ছোট কিছুই আছে। এটা অনেক বড় না ভিউয়ার্স, এই জায়গাটা কিন্তু অনেক বিশাল বড় না, মানে অনেক বড় বাড়ি না। যাই আছে মোটামুটি ওই যে গ্রামে কতগুলো বাড়ি আছে না, যে উঠান আছে, খালি জায়গা আছে, স্পেস। এই ঘরটা কিসের? এটা আগে ছিল না, এটাও আর চেঞ্জ করা হয় না। এটা তো ছাদ সিস্টেম, একতলা। একতলা, আচ্ছা। আর ওই ঘরটা? কিছু কিছু ঘর মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছে করে এগুলা চেঞ্জ করে না, স্মৃতির জন্য দেন, ভাঙা চূড়া রাখছে। দেখছেন তখনকার সময় যেরকম ছিল একেবারে ভাঙা চূড়া এটা। আর পিছনে জঙ্গল, মানে পরিত্যক্ত ওই জায়গাটা। এই আর এটাও আগের, এটাও আগের। শুধু সামনের যে ঘরগুলো আছে এগুলা ছাড়া আর কোনো কিছুই নতুন করা হয় না। পিছনে আরো একটা, এটাও ওয়াল করা, এটাও তো অনেক খালি জায়গা। এটাও গাছ লাগানো, অনেকগুলো গাছ। দেখুন ওয়াল করা, মানে ওনার অংশটা ওয়াল করা, ওনার বাড়ির অংশটা ওয়াল করা। অপোজিট হচ্ছে অন্যদের বাড়ি, চারপাশে ওয়াল করা। আমি যেটা বলছি এটা অনেক বড় বাড়ি না, মানে আছে না কতগুলা বাড়ি, একর কে একর বিঘে এরকম না। যাই আছে অনেক বড় না, মাঝারি এভারেজ একটা বাড়ি। তো এটার একটা সৌন্দর্য হচ্ছে কি, কিছু বাড়ি আছে মানে ঘর আছে অনেক পুরাতন, এগুলো একেবারে চেঞ্জ করা না। যেটা ভাই বলছিল যে একটা মাটির ঘর, যেটা বলছিলাম, এই যে আমার পিছনে যেটা দেখাচ্ছি, এটা এই যে মাটির ঘরটা, এটা আর এটা আর এটা, এই তিনটা ঘর একেবারেই চেঞ্জ করা হয়নি, যেভাবে ছিল সেভাবে আছে। আর এই বাড়ির বিশেষত্ব হচ্ছে সামনের দিকে মোটামুটি একটা স্পেস আছে, ভালো খালি জায়গা। আর এই বিল্ডিং গুলো করছে নতুন ভাবে ভিউয়ার্স। এই ভিউয়ার্স, এখন আমি ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার কবরস্থানের দিকে যাব। ওনার কবরস্থানটা দেখাবো আপনাদের। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে ওনার কবর, মরহুম ডাক্তার এম এ ওয়াজেদ মিয়া। দেখুন পিতা মরহুম আব্দুল কাদের মিয়া। এই হচ্ছে ওনার কবর।
ভিউয়ার্স আসলে আজকে যে ব্লগটা করলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি এবং ডক্টর ওয়াজেদ মিয়া অর্থাৎ পদার্থ বিজ্ঞানিক এবং পরমাণু বিজ্ঞানিক ওনার বাড়ি। আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।